Hello, mic check 1 2 3. I'm live right now. I'm Prottoy, your host. I hope you're having a great time. So, in a previous session, we read about Rowan Atkinson, who's actually Mr. Bean, and we're gonna continue with the topic which is regarding humor. সো আজকেও আমরা হিউমার বা যেটাকে রসবোধ বা রসিকতা যেটাই বলি সেটা নিয়ে পড়বো and for that we're gonna explain the session যারা যারা আমাদের সাথে পড়তে চাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর পাশাপাশি পরিষ্কারভাবে দেখতে না পারলে সেক্ষেত্রে আপনার রেজলিউশনটা সেট করতে হবে 480 পিক্সেল বা কোয়ালিটি সেট করতে হবে হাইতে alright so let's see if we can connect our participants okay in the meanwhile আপনারা কে কোথা থেকে বলছেন কেমন আছেন এবং স্পষ্ট আমাকে এই প্যাসেজটা দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা লেট মি নো ওকে so the title is a big mystery the tremendous benefits of laughter all right let me start the reading humor the tendency of particular cognitive experiences to provoke laughter and provide amusement affects how we perceive and respond to life. It enhances the quality of life and may relieve the body from so many health problems. In fact, the humans are only creatures on earth that are endowed with the ability to love. Okay. So প্রথমে দেখে বিগ মিস্ট্রি একটা বড় রহস্য যেটাকে বলা হচ্ছে তা একটা বেশ বড়সড় রহস্য এবং সেটা কি দ্য মিস্ট্রি অফ হিউমার হাসির রহস্যটা হিউমার দ্য টেন্ডেন্সি অফ পার্টিকুলার কগনিটিভ এক্সপিরিয়েন্স হিউমার হচ্ছে একটা টেন্ডেন্সি বা ঝোঁক একটা নির্দিষ্ট কগনিটিভ আমাদের যে বুদ্ধিবৃত্তিক অভিজ্ঞতা আছে যেটা আমাদেরকে হাসির দিকে চালিত করে দ্যাট মিনস সেটা আমাদের অ্যামিউজমেন্ট বা আনন্দ দেয় ওয়ালাইকুম আসসালাম মিস আসমা হাউ আর ইউ ডুইং টুডে ক্যান ইউ হিয়ার মি ওকে ইফ ইউ আর উইথ আস আমরা হিউম্যান নিয়ে আর্টিকেলটা পড়ছি আপনি লিঙ্কস থেকে একটু বের করে ফেলেন ওকে সো এটা আমাদেরকে এফেক্ট করে যে কিভাবে আমরা পারসিভ করি কিভাবে জিনিসটা নিই পারসিভ অ্যান্ড রেসপন্ড টু লাইফ মানে আমরা জীবনকে কিভাবে দেখি বা নিই এবং সেটার প্রতি আমরা প্রতিক্রিয়া কিভাবে দেখাই তো এইটা আমাদের জীবনের যে কোয়ালিটি আছে সেটাকে বাড়ায় এবং সেটা আমাদের শরীরকে অনেক অনেক স্বাস্থ্যগত যে সমস্যা আছে সেখান থেকে উপশম দেয় রিলিফ ইনফ্যাক্ট যে মানুষই একমাত্র প্রাণীদের মধ্যে প্রাণীরা যারা হচ্ছে হাসির তাদের ক্ষমতা দেওয়া হয়েছে এন্ডাউড উইথ মানে তাদের সেই ক্ষমতাটা প্রদান করা হয়েছে ওকে ওকে সো আমরা প্রথম প্যারাটা শেষ করেছি এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন ইয়েস ওকে কন্টিনিউ করি তো প্রথম প্যারাতে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে হিউমারের সংজ্ঞাটা আসলে কি ইট ইজ দ্য টেন্ডেন্সি অফ পার্টিকুলার কগনিটিভ এক্সপেরিয়েন্সেস টু প্রভোক লাফটার অ্যান্ড প্রোভাইড অ্যামিউজমেন্ট এবং হচ্ছে এইটা আমাদের জীবনটাকে আমরা কিভাবে নিই এবং সেটার দিকে কিভাবে প্রতিক্রিয়া দেখাই সেটা প্রভাবিত করে আর কি ওকে তো পরের প্যারাটাতে আমরা একটু চলে যাই The difference between humor and laughter is that humor is a perceptual process while laughter is a behavioral response. People of all ages and culture respond to humor. The majority of
people are able to experience humor in example, to be amused, to laugh, or smile at something funny, and thus they are considered to have a sense of humor. The hypothetical person lacking a sense of humor would likely to find the behavior induced by humor to be inexplicable, strange, or even irrational. Though ultimately decided by personal taste, the extent to which a person will find something humorous depends upon a host of variables, including geographical location, culture, maturity, level of education, intelligence, and context. ওকে, সো মনে হচ্ছে না একটু কি বলে এটাকে একাডেমিক সংজ্ঞার মতো। সো আমরা একটু দেখি কি অবস্থা, যে আসলে হিউমার জিনিসটা নিয়ে আরেকটু ব্যাখ্যা থেকে আছে, যে হাসি এবং মজার যেটা আছে হিউমার রসিকতা, সেটা পার্থক্যটা এখানে দেওয়া আছে, যে হিউমারটা হচ্ছে একটা পারসেপচুয়াল প্রসেস, যেখানে হাসিটা হচ্ছে একটা বিহেভিয়ারাল রেসপন্স। পারসেপচুয়াল প্রসেসটা যদি আমরা বুঝি তাহলে আমরা জানতে পারবো যে আসলে জিনিসটা কি। বিহেভিয়ারাল তো মানে জানি আমরা ব্যবহারগত, পারসেপচুয়াল হচ্ছে আমরা জিনিসটাকে যেভাবে নিই, উপলব্ধিমূলক। পারসেপচুয়ালে যদি বাংলাতে যাই, ঠিক আছে, তো উপলব্ধিমূলক রেসপন্স হচ্ছে হিউমারটা, মানে উপলব্ধি করতে হবে তখনই হচ্ছে রসিকতাটা কাজ করবে। আর হাসিটা হচ্ছে আমাদের একটা অভ্যাসগত রেসপন্স, যেটাকে আমরা বলছি আর কি। তো এই হচ্ছে দুটো মোটা দাগে পার্থক্য দেওয়া আছে আর কি। আচ্ছা, তারপর দেখি কি অবস্থা। ওকে, দ্য নেক্সট লাইন ইন মাই হ্যান্ড। ওকে, সমস্ত বয়সের মানুষ এবং সমস্ত সংস্কৃতির মানুষ হচ্ছে রেসপন্ড করে, প্রতিক্রিয়া দেখায় রসিকতার দিকে, এবং মানুষের অধিকাংশই, মানুষ জাতির বা মানব জাতির অধিকাংশই রসিকতা উপভোগ করতে পারে বা এর অভিজ্ঞতা পায়। ফলস্বরূপ সেন্স অফ হিউমারটা আসলে কি? সেন্স অফ হিউমারটা তাকেই ধরা হয়, সেটাকেই ধরা হয়, ওকে, সেন্স অফ হিউমারটা সেটাকেই ধরা হয় যেটা হচ্ছে অ্যামিউজড হওয়া, মজা পাওয়া, হাসা অথবা স্মাইল করা। এখন লাফ মানেও স্মাইল, স্মাইল মানেও স্মাইল। এখন মৃদু হাসি বা মুচকি হাসি হচ্ছে স্মাইল, লাফটার হচ্ছে একটু হাহা করে হাসা। সো দিজ আর দ্য ডিফারেন্সেস। ওকে, এই জিনিসগুলোই, এই যে হাসা, মজা পাওয়া বা হচ্ছে মুচকি হাসা কোনো মজার জিনিসের দিকে, সেগুলোকেই সেই জিনিসটাই হচ্ছে বলা হয় যে সেন্স অফ হিউমার। যদি হাইপোথেটিক্যাল পারসন, যদি কোনো একটা হাইপোথেটিক্যাল পারসন বলতে এখানে বোঝানো হচ্ছে যে ধরে নেওয়া, আসলে তো মেজরিটি মানুষ হিউমারটাকে নিতে পারে, তাই না? তো ধরে নিলাম একজন মানুষ হচ্ছে, সে এই হিউমারটা নিতে পারে না, এই কারণে এটাকে হাইপোথেটিক্যাল বলা হচ্ছে আর কি, ঠিক আছে। সো ধরে নিলাম সে এই হিউমারটাকে নিতে পারছে না বা সে ধরতেই পারে না, তো সেই ক্ষেত্রে তার ব্যাপারে জিনিসটা কি দাঁড়াবে, যে যার মধ্যে ওই ল্যাকিং এ সেন্স অফ হিউমার, যার মধ্যে এই সেন্স অফ হিউমারটা নাই, সে ওই ব্যবহারটা যেটা হিউমার কর্তৃক আসে বা রসিকতা কর্তৃক আসে, সেটাকে সে পাবে ইনএক্সপ্লিকেবল, স্ট্রেঞ্জ অর ইভেন ইরেশনাল। মানে যে যার মধ্যে রসিকতা বোধ নাই, তার কাছে যে এই যে মজার বিষয়গুলো সেগুলো লাগবে হচ্ছে ইনএক্সপ্লিকেবল, স্ট্রেঞ্জ অর ইভেন ইরেশনাল। ইরেশনাল হচ্ছে অযৌক্তিক, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ইনএক্সপ্লিকেবল মানে হচ্ছে মানে তার কাছে এটা কোনো মানে নাই, সোজা বাংলায়। ইনএক্সপ্লিকেবলে যদি অর্থে যাই, তাহলে আমরা একটু বের করি অর্থটা আসলে কি। ইনএক্সপ্লিকেবলের সিনোনিমগুলো একটু দেখি, যেটা তার কাছে কোনো ব্যাখ্যা নাই, যেটা ধরে নিয়েছিলাম আনস্পিকেবল বা ইনএফেবল যেটাকে বলা হচ্ছে। ওকে, তার কাছে এটা কোনো অর্থই আসলে দাঁড়াচ্ছে না। ওকে, তারপর হচ্ছে যদিও আলটিমেটলি সেন্স অফ হিউমারটা পার্সোনাল টেস্ট, মানে ব্যক্তিগত রুচির দ্বারা নির্ধারিত হয়। একটা মানুষ কোন জিনিসটাকে আসলে মজার হিসেবে নিবে, টু দ্য এক্সটেন্ট কোন পর্যন্ত সেটাকে মজায় নিবে, সেটা নির্ভর করে আপন হোস্ট অফ ভেরিয়েবলস, বেশ কিছু কি বলে এটাকে, ভেরিয়েবলের উপরে। ভেরিয়েবল হচ্ছে পরিবর্তন হয় এমন কিছু ফ্যাক্টর, যার মধ্যে রয়েছে জিওগ্রাফিক্যাল লোকেশন মানে ভূতাত্ত্বিক অবস্থান, কালচার, সংস্কৃতি, ম্যাচিউরিটি বা হচ্ছে আমরা যেটা ম্যাচিউরিটি বাংলাটা আসলে ভালো বাংলা কী হবে, পরিপক্কতা,
লেভেল অফ এডুকেশন, তার শিক্ষার কতটুকু অবস্থা, ইন্টেলিজেন্স বা তার বুদ্ধি কেমন, এবং কনটেক্সট মানে ওই জায়গার বিষয়ের উপর। যেমন ধরেন একটা কেউ মজা কতটুকু পাবে সেটা কিছু জিনিসের উপর নির্ভর করে, যে কেউ ফিল করতে পারছে কিনা। ওই জায়গার কোনো একটা মানুষ হলে সে ধরতে পারবে, ওই জায়গার জোকসগুলো তার সংস্কৃতির সাথে ম্যাচ করলে সেটা সে ধরতে পারবে। তার ম্যাচিউরিটি লেভেলের উপর নির্ভর করছে, তার শিক্ষা কতটুকু সেটার উপর নির্ভর করছে। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের জোকসের মধ্যে ডিফারেন্ট থাকতে পারে, তার বুদ্ধিবৃত্তিটা কেমন এবং ওই পরিস্থিতিটার কী ব্যাপার ছিল। ওকে, যেমন হচ্ছে নিজেদের মধ্যে কিছু ইন্টারনাল জোকস বলে ফ্রেন্ডরা যেমন হাসাহাসি করছেন, সেম জোকসটা অন্যরা কেউ শুনে তারা মজা পাচ্ছে না, বিকজ দে ডোন্ট নো দ্য স্টোরি। ওকে, সো রেগুলার লাফটার সেশনস, পরবর্তী প্যারাতে আসছি। রেগুলার লাফটার সেশনস ক্যান হ্যাভ ইম্পর্টেন্ট ইফেক্টস অন আওয়ার হেলথ অ্যান্ড ওয়েলবিং। তো রেগুলার লাফটার সেশন যেগুলো আছে সেগুলো আমাদের কী বলে এটাকে, স্বাস্থ্যের উপরে এবং ভালো থাকার উপরে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। For instance, laughter is considered to be a stress buster, and researchers found a direct link between laughter and healthy function of blood vessels. Laughter causes the dilation of the inner lining of blood vessels, the endothelium, and increases blood flow. Okay. Um, it also has been shown to lead to reduction in stress hormones such as cortisol and epinephrine. When laughing, the brain also releases endorphins, which can relieve some physical pain. Laughter also boosts the number of antibody producing cells and enhances the effectiveness of T cells, a type of cells that lead to a stronger immune system. Very interesting. Okay, so let us check. আচ্ছা, এদিকে খবর পাচ্ছি যে অনেক বেশ ভালো রকমের বৃষ্টি শুরু হয়েছে। আমাদের এদিকে মেঘের গর্জন হচ্ছে। আপনাদের এদিকে আবহাওয়ার কি অবস্থা একটু জানাবেন। How is the weather in your area right now? Is it thundering? Is it raining? Or is it clear, the sky? All right. A type of cells that lead to a stronger immune system. Since laughter does affect the body, mind, and spirit, the only thing you have to do lead a happy life is laugh. As simple as that. তো বলা হচ্ছে যে নিয়মিত লাফটার সেশনস, যখন নিয়মিত একটু হাসাহাসি হবে, জীবনে হাসাহাসির প্রয়োজনীয়তাটা বেশ ভালো রকমের আছে, যেটা আমরা ধরতে পারছি। তো এই হাসলে যেটা ভালো হবে সেই ব্যাপারটা আসলে কি, যে নিয়মিত হাসলে সেটা আমাদের স্বাস্থ্য এবং ভালো থাকা, ওয়েলবিংয়ের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, হাসিটাকে ধরে নেওয়া হয় একটা স্ট্রেস বাস্টার হিসেবে। স্ট্রেস বাস্টার হচ্ছে কি, এমন কিছু জিনিস যেগুলো আমাদের একদম যেটাকে বলে আমাদের চাপ আছে বা অশান্তি আছে সেগুলোকে একদম ধ্বংস করে ফেলে। সো এই কি বলে এটাকে, দুশ্চিন্তার নিরাময় হচ্ছে হাসিতে আছে। এবং গবেষকরা পেয়েছেন একটা ডিরেক্ট লিঙ্ক, সরাসরি যোগসূত্র খুঁজে পেয়েছেন হাসি এবং আমাদের যে রক্তনালীগুলো আছে সেগুলোর হেলদি ফাংশনের, মানে ঠিকঠাক মতো কাজ করার ব্যাপারটা। যখন আমরা হাসি তখন আমাদের রক্তনালীগুলোর ভেতরের দিকে যে আবরণটা আছে সেটা ডাইলেট হয়, মানে চওড়া হয়, ফুলে ফেপে ওঠে। তো এন্ডোথিলিয়াম নামে একটা জিনিস, যেটা হচ্ছে ইনার লাইনিংটার নাম। এবং সেক্ষেত্রে যেটা হয়, আমাদের ব্লাড ফ্লোটা, আমাদের রক্ত প্রবাহটা বাড়ে। এবং এটাও দেখা গেছে যে আমাদের হাসির কারণে আমাদের শরীরে স্ট্রেস হরমোন, আমরা যে চাপ অনুভব করি এটার পেছনেও কিন্তু এই হরমোনগুলো দায়ী, যেমন হচ্ছে কর্টিজল এবং এপিনেফ্রিন। তো এগুলো কমিয়ে দেয় যখন হাসি আমরা। এবং যখন আমরা হাসছি তখন হচ্ছে এন্ডোরফিন নামে একটা হরমোন রিলিজ হচ্ছে, যেটা কিছু ফিজিক্যাল পেন মানে শরীরের ব্যথাও কমিয়ে দিতে পারে। যেমন খেয়াল করে দেখবেন যে পিছলে পড়ে যাওয়া কিন্তু খুবই একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। যখন পিছলে পড়ে যাওয়ার পর আমরা হাসাহাসি করি, দ্যাট টাইম আমাদের কিন্তু যে ব্যথা পেয়েছে সেও কিন্তু হাসে, যখন তার ব্যথা মনে হয় না কমে গেছে। ডাজ ইট ফিল লাইক দ্যাট? এমনটা কি মনে হয়? আই থিঙ্ক সো, দেখেছি এটা, ইট হ্যাপেন টু বি লাইক দ্যাট। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে লাফটার আমাদের শরীরে হাসির কারণে একটা অ্যান্টিবডি প্রডিউসিং সেল, এটার সংখ্যাটা বেড়ে যায়। এবং এটা টি সেল নামে একটা সেলের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এই সেলটা হচ্ছে এমন এক ধরনের সেল যেটা আমাদের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আরও শক্তিশালী করে। যেহেতু
শরীর, মন এবং স্পিরিট মানে আমাদের আত্মার উপর প্রভাব ফেলে হাসিটা, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটা সুখী জীবন যাপনের জন্য, সেটা হচ্ছে হাসতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এটা এতটাই সহজ। অলরাইট, সো কতটুকু বুঝতে পেরেছেন? এখানে কিন্তু একটু সায়েন্টিফিক টার্ম দিয়ে ব্যাখ্যা করা আছে। সো আই থিঙ্ক যদি পড়ি, খুব একটা কঠিন কিছু না, আমি একটু সামারিও করব। সো মিস্টার আসাদ, আপনি একদম শুরু থেকে এ বিগ মিস্ট্রি দ্য ট্রেমেন্ডাস বেনিফিটস অফ লাফটার একটু পড়ে ফেলেন দেখি। A big mystery, the tremendous benefit of laughter. Humor, the tendency of particular cognitive experience to provoke laughter and provide amusement, affect how Amusement. we and affect how we perceive and respond to life. It enhances the quality of life and relieves the body from Okay. so If many health by problems. personal In taste. fact, humans are the only creatures on earth that are endowed with the ability to laugh. The difference between humor and laughter is that humor is a perceptual process while laughter is a behavioral response. People of all ages and cultural response to humor. The majority of people are able to experience humor, that is, to be amused, to laugh or smile or at something funny, and thus they are considered to have a sense of humor. The hypo- hypothetically person lacking a sense of humor would likely find the behavior induced by humor to be inexplicable, Hmm. strange, or even irritational, Irrational. though Not irra- irritation, irrational, হ্যাঁ। irrational, though ultimately likely find insight by personal test. The extent to which a person will find something humorous depends upon a host of variables, including geographical location, culture, maturity, level of education, intelligence, and context. Regular laughter sessions can have important effect on our health and well-being. For instance, laughter is considered to be a stress buster, and researchers found a direct link between laughter and healthy function of blood vessels. Laughter causes the dilatation of the inner lining of Lining blood of blood vessels. lining of blood vessel, the endotheliums, and increase blood flow. It also has been shown to lead to reduction in stress hormones such as cortisols and epinephrine. When laughing, the brain also releases endorphins that can relieve some physical pain. Laughter also boosts the number of antibody producing cells and enhance the effectiveness of T cell, a type of cells to lead to a stronger immune system. Since laughter does affect the body, mind, and spirit, the only thing you have to do to live a happy life in love, as Or simple as that. as simple as that. Okay, thank you so much. Now একটু তাহলে সামারিতে চলে যাই। ঠিক আছে। তো প্রথমেই প্যারাতে যেটা বলা আছে সেটা হচ্ছে আসলে রসিকতা এবং হাসির মধ্যে একটা পার্থক্য আছে। খেয়াল করেছেন শুরু থেকে ছিল
যে জি বলা স্যার। হচ্ছে হাসিটা হচ্ছে আমাদের একটা বুদ্ধিবৃত্তিক অভিজ্ঞতা, হিউমারটা, রসিকতা যেটা, এটা আসলে আমরা কিভাবে, রসিকতা জিনিসটা হচ্ছে আমরা কিভাবে জীবনটাকে দেখি এবং জীবনের প্রতি প্রতিক্রিয়া দেখাই, এটার উপর প্রভাব ফেলে। এবং এটা আমাদের জীবনের মানটাকে বাড়ায় এবং শরীরকে অনেক অনেক অনেকগুলো হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা থেকে বাঁচায়। এবং মজার বিষয় হচ্ছে মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যাদেরকে হাসার ক্ষমতা দেওয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। যদিও ছোটবেলায় শুনেছিলাম হায়না নাকি হাসতে পারে, কিন্তু ইজ ইট লাফটার অর সামথিং এলস উই ডোন্ট নো। মানে পিওর সেন্সে লাফটার, যেটা খুশি হলে মানুষ যেটা হাসে, এই অ্যাবিলিটিটা আই থিঙ্ক অন্য কোনো প্রাণীর মধ্যে নাই, রাইট? জি তো স্যার, অন্য প্রাণীদের নাই। এটা একটা ইউনিক জিনিস, আমরা খুশি হলে হাসি বা রসিকতার হিসেবে হাসি। সো এই দুই জায়গাটাতে হাসির ব্যাপারটা অন্য কিছুর মধ্যে নাই। তো হাসিটা এবং হচ্ছে রসিকতার মধ্যে একটা পার্থক্য দেখানো হয়েছে। তো বলা হচ্ছে রসিকতা হচ্ছে একটা কি ধরনের রেসপন্স, হোয়াট কাইন্ড অফ রেসপন্স দিস ইজ, এটা হচ্ছে একটা পারসেপচুয়াল প্রসেস। পারসেপচুয়াল হচ্ছে কিভাবে আমরা সেটাকে নেই, গ্রহণ করি কিভাবে, ঠিক আছে? আর লাফটারটা হচ্ছে একটা বিহেভিয়ারাল রেসপন্স, মানে ব্যবহারের উপরে নির্ভর করছে। মানে কোনো একটা হাসির সিচুয়েশন ঘটলে আমরা সেক্ষেত্রে হাসছি। কিন্তু যেটা পারসেপচুয়াল, এটা মানে হচ্ছে কি, যে আমার উপলব্ধি যেরকম হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে আমি রসিকতাটা ফিল করছি। আপনি যদি দেখবেন যে অনেক সময় মানুষ জোক ধরতে না পারলে হাসে না, রাইট? জোকটা কিন্তু খুব মজার, বা যারা ধরতে পেরেছে এরা হাসতে হাসতে অবস্থা খারাপ, যারা ধরতে পারেনি হা করে তাকিয়ে আছে। সো ইট ইস এ পারসেপশন। এটা হচ্ছে ধরার উপর বা উপলব্ধি করার উপর নির্ভর করছে অনেক কিছুই। সেন্সটাকে ইন্টারপ্রেট কিভাবে করে করছে সেটা হ্যাঁ, আর কে কি। কিভাবে, এবং এটার কথা কিন্তু পরে বলা আছে। এবং এটা সমস্ত জাতি, পেশা, ধর্মের এবং বয়সের মানুষজন হচ্ছে রসিকতার দিকে তাদের রেসপন্স করে। এবং মজার বিষয় হচ্ছে যাদের মধ্যে এই আনন্দ পাওয়ার, হাসার বা হচ্ছে মৃদু হাসির যে ক্ষমতা আছে কোনো ফানি জিনিসের, সেক্ষেত্রে বলা হয় যে তাদের একটা সেন্স অফ হিউমার আছে, রসিকতা বোধ যেটাকে বলা হয়। যদি ধরে নেওয়া হয় কারোর মধ্যে এই সেন্স অফ হিউমার নাই, তার মানে হচ্ছে সে রসিকতা শুনলে তার কাছে এটা লাগবে এর কোনো ব্যাখ্যা নাই, অদ্ভুত এবং মাঝে মধ্যে ইরেশনাল মনে হবে। ইরেশনালটা হচ্ছে র্যাশনালের ঠিক বিপরীত, মানে অযৌক্তিক। অযৌক্তিক যেটা। ইয়াস। এবং এই যে জিনিসটা যে একটা জিনিসকে একটা মানুষ ফানি মনে করবে, সেটার পিছনে কিন্তু কিছু কারণ আছে, ভেরিয়েবলস আছে যেগুলো পরিবর্তিত হয়। ভেরিয়েবলস হচ্ছে সেই সব ফ্যাক্টর যেগুলো চেঞ্জ হয়, যেমন জিওগ্রাফিক্যাল লোকেশন, মানুষটা কোন জায়গায় বাস করছে, তার অবস্থানটা, তার সংস্কৃতি, তার ম্যাচিউরিটি লেভেল, তার শিক্ষার লেভেল এবং তার বুদ্ধিমত্তা, এবং কনটেক্সট। কনটেক্সট তো ইম্পর্টেন্ট। ধরেন একটা ঘটনা দেখে, খুব সিম্পল একটা ঘটনা দেখলেন, এখন আপনি আর আপনার পরিচিত একজন খুব হাসাহাসি করছেন, কারণ আপনার ওই জিনিসটা দেখে আরেকটা ঘটনা মনে পড়লো, রাইট? এরকম হয় না অনেক সময়, আপনারা খুব হাসছেন, কিন্তু বাকি যারা দেখছে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিকজ দে ডোন্ট নো দ্য কনটেক্সট। দ্যাটস দ্য থিং। তো এবার হাসির সুবিধাগুলো বলা আছে আমাদের হেলথের উপরে, ভালো থাকার উপরে। যেমন হাসিটাকে বলা হয় স্ট্রেস বাস্টার। স্ট্রেস বাস্টার হচ্ছে একদম আমাদের স্ট্রেসটাকে একদম দূর করে দেয়, একদম এক ঝটকায়। এবং রিসার্চাররা আমাদের ডিরেক্ট প্রভাব পেয়েছেন হাসি এবং হচ্ছে আমাদের রক্তনালীর স্বাস্থ্যকর পারফরমেন্সের ব্যাপারে। যেমন হচ্ছে আমাদের এন্ডোথিলিয়াম নামে একটা অংশ আছে, যেটা হচ্ছে আমাদের রক্তনালীর ভেতরের একটা অংশ, মানে দেয়াল টাইপের, ইনার লাইনিং, ভেতরের দেয়ালটা। যখন আমরা হাসি তখন হচ্ছে কি করে, এটা প্রসারিত হয় এবং ব্লাড ফ্লোটা ভালো হয়। তারপর হচ্ছে আমাদের স্ট্রেসের জন্য দায়ী কিছু হরমোনস আছে, যেমন কর্টিসল এবং এপিনেফ্রিন। যখন আমরা স্ট্রেসে থাকি তখন হচ্ছে এগুলো বের হয়, তো যখন হাসি তখন হচ্ছে এটা কমে যায়। আবার এন্ডোরফিন নামে একটা জিনিস আছে, মানে শরীরের মধ্যে কিন্তু আমাদের একটা হরমোন আছে যেটা আমাদের ব্যথা কমিয়ে দেয়, মানে ন্যাচারাল একটা পেইন কিলার, এন্ডোরফিন যেটাকে। মরফিনের নাম শুনেছেন আপনারা? এটা আগে হচ্ছে, এটা আসলে গল্পে পড়া, বিশ্বযুদ্ধের সময় যখন যোদ্ধারা আহত হতেন তখন তাদের প্রচণ্ড ব্যথা, তখন তাদেরকে এটা ইনজেক্ট করা হতো যাতে তারা ব্যথাটা না পান, অবশ হয়ে যায়। সো এন্ডোরফিন কিন্তু সেম কাজটা কাইন্ড অফ করে, এবং হাসলে সেটা হয়, ব্যথা কমায়। ওই যেটা ওই পিছলা খেয়ে পড়ে যাওয়ার ব্যাপারটা বলছিলাম, যে সবাই হাসছে আপনিও হাসছেন, আপনি ব্যথা পেয়েছেন কিন্তু ব্যথা টের পাচ্ছেন না। দ্যাটস দ্য থিং। এবং সেটা আমাদের অ্যান্টিবডি প্রডিউসিং সেলটাকেও হচ্ছে বুস্ট করে। টি সেল নামে একটা জিনিস আছে যেটা আমাদের ইমিউন সিস্টেমটাকে ভালো রাখে, সেটাকে বাড়িয়ে দেয়। এবং এটা আমাদের শরীর, মন এবং আত্মা সবগুলোকেই প্রভাবিত করে, এবং একটা ভালো সুখী জীবনের জন্য হাসিটা রাখতে হবে। ওকে, সো কম্প্রিহেনশনে বেশ কিছু ট্রু ফলস দেওয়া আছে, চারটা টু বি প্রেসাইজ। তো প্রথমটা একটু দেখি, দ্য এক্সপ্রেশন। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে স্ট্রেস বাস্টার। এটার মানেটা কি?
এটা কি সামথিং দ্যাট স্টপ স্ট্রেস নাকি সামথিং দ্যাট প্রডিউসেস স্ট্রেস, কোনটা হবে? মাল্টিপল চয়েস। সামথিং দ্যাট স্টপ স্ট্রেস। স্টপ মানে হ্যাঁ, যেটা থামিয়ে দেয়। আমরা তো বাস্টার বলতে বলছি এটা স্ট্রেসকে নষ্ট করে, ধ্বংস করে দেয়। ওকে, লাফটার স্ট্রেংথেন্স, কি স্ট্রেংথ করে, শক্তিশালী করে? ইমিউন সিস্টেম নাকি? ইমিউন সিস্টেমটা শক্তিশালী করে। ইমিউন সিস্টেমটাকে করে। ব্লাড ভেসেলকেও করে, কিন্তু এটা তো মাসল না। ওকে, যেটাকে বলা আছে টি সেলস, এ টাইপ অফ সেল দ্যাট লিড টু স্ট্রঙ্গার ইমিউন সিস্টেম। immune system, yes. The response to humor is the same everywhere in the world. ফলস। কেন ফলস, ডিপেন্ড অন কেন? দ্য লোকেশন, জিওগ্রাফিক লোকেশন, and others context. ফ্যাক্টরস আছে, বলা আছে ভেরিয়েবল আর্টিকেল স্যার, আছে, হ্যাঁ। কালচার্স, কালচার্স, maturity, level of education, intelligence, and others context. yes, absolutely. A person lacking the sense of humor may find it difficult to get along with other people. Absolutely true, sir. কারণ Lacking হচ্ছে, of lacking of humor, স্যার এখানে বলা আছে এখানে যে সে স্ট্রেঞ্জ, ইরেশনাল এ ধরনের বিহেভিয়ার করে থাকে। তার মধ্যে ওই জিনিসটা থাকে না, ফিলই করতে পারে না, অদ্ভুত লাগে, অযৌক্তিক মনে হয়, সেই মানুষের সাথে তাল মেলাতে কষ্ট হয়ে যায়। Due to reason he is unable to get along with other people. ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি। অলরাইট, তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ওই ভোকাবুলারি যেগুলো ছিল, হিউমার রিলেটেড ভোকাবুলারি। ঠিক আছে, আমরা একটু ওপেন করে ফেলি। খুব অল্প কিছু কিছু জিনিস আছে, আমরা একটু দেখে ফেলি। এটা নিচেই আছে, তারপর আমি লিঙ্কসটা দিয়ে দিচ্ছি। Yes, মিস sir. মারিয়াম, Already I ক্যান have ইউ, opened it. মিস মারিয়াম, ক্যান ইউ হিয়ার আস? শুনতে পাচ্ছেন? Yes, sir, শুনতে পাচ্ছি। ওকে, অ্যান্ড মিস আসমা, হোয়াট অ্যাবাউট ইউ? আর ইউ অডিবল? ওকে, সো মিস মারিয়াম পড়েন দেখি, যে ভোকাবুলারি যেগুলো আছে আমরা একটু দেখি কি অবস্থা। স্যার, আমি কি নতুন একটা পেজ এখানে ওপেন করতে হবে? ভোকাবুলারি অফ হিউমার। কপি করতে হবে এটা। স্যার, এখানে তো ভোকাবুলারি হিউমার আছে। The tendency of particular cognitive experience to provoke laughter or provide amusement, মানে কাউকে আনন্দ দেওয়া অথবা হাসির উদ্রেক করে এমন কিছু করা, এমন একটা হিউমার। টেন্ডেন্সি বা ঝোঁক, এবং এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক অভিজ্ঞতা, যেটা এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ এক্সপেরিয়েন্স। হিউমার যেটা, সেন্স অফ হিউমারটা কি পড়েন দেখি। এবিলিটি টু এক্সপিরিয়েন্স হিউমার, মানে আমি বুঝতে পারবো যে জোকসটা করা হচ্ছে, এটা যদি বুঝতে পারি তাহলে বলা হলো যে আমার সেন্স অফ হিউমার আছে। আচ্ছা, অ্যাবসলিউটলি। তারপর হিউমরিস্ট, মানে যে ব্যক্তি অ্যামেজিং স্টোরি লিখে অথবা বলে তাকে হিউমরিস্ট বলা হয়। হ্যাঁ, মজার গল্প বলে, যেমন এটার একটা ইয়ে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। এটা আমার খুব পছন্দ হয়েছে যে এখানে কিন্তু লাইন দেওয়া আছে। পড়েন দেখি এক্সাম্পলটা কি দিয়েছে। Both comedians and humorists earn large salaries. স্যালারিজ, এই যে টোনটা থাকতে হবে, কোশ্চেন মার্ক। টু কমেডিয়ান্স অ্যান্ড হিউমারিস্ট আর্ন লার্জ স্যালারিজ। আর তার আগে এক্সাম্পল ছিল, হি ইজ গট এ গ্রেট সেন্স অফ হিউমার। He got a great sense of humor. তারপরেরটা Humorous, funny or making you laugh. Her latest book is a humorous look at teenage life. মানে তার যে রিসেন্ট যে বইটা আছে এটা একটা হাস্যকর বা ফানি একটা ইয়ে আছে, এটার দৃষ্টি বলা বলে না যায়, যে যে তার ওই জীবনটার দিকে দৃষ্টিপাত আহ, করে। তার টিনেজ লাইফে মানে ফানি একটা অংশ আছে। ইয়েস ইয়েস। দেন অ্যামিউজিং, অ্যাডজেক্টিভ, এন্টারটেইনিং। এটাকে অ্যাডজেক্টিভ, অ্যামিউজিং মানে এন্টারটেইনিং, an amazing story or person or situation. Comedy, any humorous discourse generally intend to amuse, especially in television, film and stand-up comedy. The amusing part of a situation, মানে একটা সিচুয়েশনের যে উপভোগ্য যে অংশটা, পার্টটা, এটাকে বলা হচ্ছে কমেডি। I prefer Shakespeare's comedies to his tragedies. মানে আমি শেক্সপিয়ারের যে ট্র্যাজেডি গুলো আছে ওই
গুলার চেয়ে আমি তার কমেডিজ প্লে গুলা পছন্দ করি। The candidate forgetting his lines in the middle of the speech provided some good comedy. এই ক্যান্ডিডেট কিছু ভুলে গিয়েছিল তার স্পিচের মাঝখানে, এবং এটাকে একটা কমেডি হয়ে গেছে। Comedian, a person whose job is to make people laugh by telling jokes and amusing stories or by copying the behavior or speech of famous people. He is a stand-up comedian. মানে কমেডিয়ান তাকে বলা হয় যে মানুষকে হাসায় বা জোক বলে এবং যে কোনো কারো বিহেভিয়ারটাকে কপি করে অথবা কারো স্পিচ, বিখ্যাত কোনো ব্যক্তির স্পিচ কে সে কপি করে। হি ইজ এ স্ট্যান্ড আপ কমেডিয়ান, মানে সে একটা খুবই ভালো একজন কমেডিয়ান, মানে হাস্য জোকার, কমেডিয়ান বা জোকার বলা যেতে পারে, যে সবাইকে হাসায়। ব্ল্যাক হিউমার, an amusing way of looking at or treating something that is serious or sad. মানে হচ্ছে কোনো কিছুকে এমন ভাবে দেখা বা ট্রিট করা যে জিনিসটা খুবই সিরিয়াস অথবা খুবই দুঃখজনক। আরেকটু না এটা এবং সেটা ক্লিয়ার করে দিই, ব্ল্যাক হিউমারটা হচ্ছে কি, জীবনে অনেক সময় খুব কঠিন সিচুয়েশন আসে না, সেই দুঃখের সিচুয়েশন গুলোকে আমি দুঃখের না নিয়ে এটাকে আমি কমেডি আকারে দেখাতে পারি। যেমন ধরেন রাস্তা দিয়ে যাচ্ছে একটা লোক, তার ব্যাড লাক এতটাই খারাপ সোজা বাংলায় বললে, যে সে কি বলে এটাকে, রাস্তা দিয়ে হাঁটছে, ম্যানহোলে পড়ে গেল, সেটাকে খুব মজার ভাবে আমরা দেখে হাসছি, বাট তার কপাল খুবই খারাপ, সেখান থেকে উঠলো, ওঠার পর একটা ব্যাড নিউজ পেলো, কাইন্ড অফ লাইক দ্যাট। মিস্টার বিন যদি দেখেন, তার লাইফটাও কিন্তু লাইক একটা ব্ল্যাক হিউমার টাইপের, কারণ ওনার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, কোনো বন্ধু বান্ধব নাই, যেখানেই যাচ্ছেন খুব একটা বেশি সুবিধা পাচ্ছেন, বিষয়টা এমন না, কিন্তু ওনার জীবনের অসুবিধাগুলোকে উনি কিন্তু খুব মজার করে দেখিয়েছেন, তাই না? সো দিস ইজ কাইন্ড অফ ব্ল্যাক হিউমার, অনেক সময় থাকে। এবার ক্র্যাক এ জোক, এটা একটা crack a joke, a collocation that contain a verb crack and a noun a joke, to make a joke or a clever remark. Collocation মানে কি? কম্বিনেশন, হ্যাঁ, এটা একসাথে থাকা আর কি, ভার্ব এবং নাউন একসাথে থাকে, টু মেক এ জোক অর ক্লেভার রিমার্ক করে আর কি, ইজ অলওয়েজ ক্র্যাকিং। মানে স্যার এখানে কি বোঝাচ্ছে স্যার ক্র্যাকিং জোকস মানে? ক্র্যাকিং জোকস হচ্ছে ওই যে এটাকে বলা হচ্ছে জোক বলা আর কি, একটা জায়গায় বসে আছেন, যেমন একটা কি বলে এটাকে, বোমা ফাটানো বলে না, দম ফাটানো হাসির জোকস, হাসির বোমা ফাটানো, এটা দিস ইজ কল্ড ক্র্যাকিং এ জোক। মানে একটা সিচুয়েশনে বসে সে এমন একটা জোক বললো যে একদম সবাই হাসতে হাসতে শেষ, কাইন্ড অফ লাইক এটা একটা বোমার মতো, হাসির বোমা। সো দ্যাটস হোয়াই ইটস কল্ড ক্র্যাক এ জোক। ক্র্যাক এ জোক, এটা তো স্যার একটা ফ্রেজ হয়ে গেল। হ্যাঁ, ক্র্যাক এ জোক। Droll, adjective, amazing especially in an unusual way. A droll remark, expression or person. মানে এটা amazing unusual একটা ওয়েতে, অস্বাভাবিক কোন একটা থাকে না, অনেকে পন্থায় জোকস বলে হচ্ছে ওই যে ভ্যাংচানো বলে না, সোজা বাংলা হচ্ছে ভ্যাংচায় কথা বলতে না, জোকস করার সময় দিস ইজ কপি করার সময়। সো দিস ইজ কল্ড ড্রলিং। মজার কিছু একটা বলেছে কিন্তু একটু অদ্ভুত ভাবে বলেছে, দ্যাটস ওয়াই ইউ লাফড। এই হচ্ছে মানে এটা কপি হতে পারে, অন্য কাউকে কপি করে কিছু করা, একটু ভেঙচি দিয়ে বললো বা একটু ডিফারেন্ট ওয়েতে বললো, দিস ইজ কল্ড ড্রলিং করে বল। হ্যাঁ, তারপর ড্রাই হিউমার। Black humor এখানে হচ্ছে dry humor. Dry humor is very amusing in a way which is clever and not loud or obvious. মানে এটা খুবই আনন্দ দেয় কি ওই ধরনের একটা অ্যামিউজিং পদ্ধতিতে, যেটা খুবই ক্লেভার, মানে যেটা নিশ্চুপ, মানে খুবই বুদ্ধিমানের মতো একটা জোকস আর কি, ঠিক আছে, খুব মজার একটা জিনিস, ঠিক আছে, ছোটখাটো জিনিস, অন্য কেউ খেয়াল করেনি, আপনি করেছেন বা বোঝা যাচ্ছে না, আপনি পয়েন্ট আউট করে দিলেন, আর আপনি যাকে বলেছেন সে বুঝলো আর আপনি বুঝলেন, ঠিক আছে, খুব মজার ব্যাপার যে দুজন খুব মজা নিচ্ছেন। দিস ইজ কল্ড ড্রাই হিউমার। ফ্যাসিটিয়াস, facetious, not serious about a serious subject in an attempt to be amusing or to appear clever. Facetious remarks, he is just being facetious. মানে কোনো একটা ব্যাপারে সিরিয়াস না, মজা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে
দেখবেন মানে জীবনে তার ঝামেলার কমতি নেই, লাইক হচ্ছে যেটা দেখি যে পড়াশোনার ব্যাপারে, তাই না? তার আচ্ছা পড়তে পড়তে অবস্থা খারাপ, তার জীবনে পড়াশোনার অবস্থা খুবই বাজে, সে পড়া নিয়ে মজা নিচ্ছে, লাইক আসলে সাবজেক্টটা অনেক সহজ, ইয়াস, মানে সে সাবজেক্টটা পড়তে তার হিমশিম খেয়ে যাচ্ছে, বাট স্টিল হি ইজ মেকিং জোকস অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর শি ইজ মেকিং জোকস অ্যাবাউট দ্য সাবজেক্ট, সো হি অর শি ইজ বিইং ফ্যাসিয়াস, ঠিক আছে? মানে এটা খুব কঠিন না, মানে সিরিয়াস ব্যাপার, সেটা নিয়ে সে মজা করার চেষ্টা করছে। করি না আমরা কোন সিচুয়েশনে করি যে আমরা মজা নেই, জানি জিনিসটা সিরিয়াস, বাট স্টিল উই মেক জোকস আউট অফ ইট। ওকে, যেমন তারপর স্যার এরকম হয় যে কোন একটা ক্লাসে যে হয়তো বা স্টুডেন্টটা সে ভালো না, সাবজেক্টে ভালো না, পড়াশোনায় ভালো না, কিন্তু সে মজা নেওয়ার চেষ্টা করে হুম, যে আরে এটা তো কোনো বিষয় না, ওই এখন যেটা খুব পপুলার টার্ম প্যারা নাই চিল, বাট প্যারা তো অবশ্যই হুম, আছে। ওকে, সো দিস ইজ এ ফ্যাশিয়াস রিমার্ক। ওকে, yes, তারপর funny, ফানি। amusing, causing laughter. Do you know any funny jokes? It's not funny, don't laugh. No matter how disastrous the situation, there always seems to be a funny side to it. মানে কোনো কিছু যদি খুব আনন্দদায়ক মজাদার হয়, যা হাসির উদ্রেক করে, তখন সেটাকে বলা হয় ফানি। ফানি, ইয়েস। গ্যাগ, এটা একটা নাউন, ইনফর্মাল, এ জোক অর ফানি স্টোরি, especially one told by a comedian person whose job is to make people laugh. I did a few opening gags about the band that had been on before me. মানে এখানে কি স্যার এটা উম, একজন কমেডিয়ান এমন কোন একটা স্টোরি বলবে, সেটাকে বলা হবে গ্যাগ। হ্যাঁ, তাহলে আই ডিড এ ফিউ ওপেনিং গ্যাগস, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে হচ্ছে ওপেনিং গ্যাগস, মানে হচ্ছে একটা ব্যান্ডের শুরুতে স্টার্টিং করে না, ওই যে অ্যাঙ্করিং যারা করে তারা শুরুতে দেখবেন যে একটা জোকস বলে শুরু করে না মাঝে মধ্যে। সো দিস ইজ হ্যাঁ কাইন্ড অফ এ গ্যাগ অলসো। কমেডিয়ান যে স্টোরি দিয়ে শুরু করে যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি এটা ওটা, তো এই যে সে একটা স্টোরি শুরু করে, এই স্টোরিটাই হচ্ছে একটা গ্যাগ। সেটা হতে পারে একটা জোক বা একটা ফানি স্টোরি, কি কমেডিয়ান ওই যখন বলে। পার্সন কে বলা হবে নাকি না স্টোরি না কে না বলা না, হবে? ওই জোক বা ফানি স্টোরিটাকে গ্যাগ বলা হবে আর কি। এটা কাইন্ড আচ্ছা অফ স্যার, লাইক তার একটা মানে অ্যাক্ট। ওকে, ওকে। গ্যালোস হিউমার একটু ডিফারেন্ট জিনিস। গেল phrasal noun, also referred to as black humor. These are jokes or humorous remarks or stories that are made about subjects that are generally considered taboo, particularly subjects that are normally considered unpleasant, worrying, serious, or painful to discuss, such as death and illness. His stories are distinguished by a gallows humor. ওকে, মানে দুঃখজনক কোনো কিছু, কিন্তু সিরিয়াস ব্যাপার, সেটাকে মানুষ মানুষ নর্মালি কিন্তু ঠিক আছে আপনার ব্ল্যাক হিউমারেও কিন্তু মানে দুঃখজনক ব্যাপার নিয়ে করে, কিন্তু এইগুলো হচ্ছে তেমন জোকস যেগুলো নিয়ে সচরাচর আসলে কেউ মজা করে না, এগুলোকে ট্যাবু ধরা হয়, মানে এগুলো জোকসের আওতার বাইরে। ঠিক আছে, যেমন এগুলো একটু আনপ্লিজেন্ট, অস্বস্তিদায়ক হতে পারে, চিন্তার হতে পারে, সিরিয়াস হতে পারে, বা পেইনফুল টু ডিসকাস, যেমন মৃত্যু বা অসুস্থতা। যেমন মৃত্যু ধরেন, বা অসুস্থতা। হ্যাঁ, যেমন কারো চোখ উঠেছে, সেটা নিয়ে যোগ করছে যে না মনে হচ্ছে যে নেশা করে এসেছে, এরকম একটা ব্যাপার, যে নেশা নেশা লাগছে, কারণ তোর চোখে তো তার ঝাপসা দেখছে সে, দিস ইজ সিরিয়াস হেলথ জি, ইস্যুস, মানে সে এটা নিয়েও মজা করছে, লাইক থাকে এই ধরনের কিছু উইয়ার্ড সেন্স অফ হিউমার্স থাকে, গ্যালোজ হিউমার বলে এগুলোকে আর কি। তারপর hilarious, এটা একটা অ্যাডজেক্টিভ, extremely amusing and causing a lot of laughter. He did not like the film at all. I thought it was hilarious. মানে সে যদিও এই ফিল্মটা পছন্দ করে নাই, কিন্তু আমি মনে করি এটা ছিল খুবই আহ আহ, খুবই মানে আনন্দদায়ক, হাস্য, মজাদার, বা হাসির উদ্রেক করে এরকম হ্যাঁ খুবই অ্যামিউজিং মজার ছিল। ছিল। ইয়েস, তারপর জেস্ট। ফর্মাল, এটা একটা স্যার এখানে ফর্মাল ইনফর্মাল বলতে কি বোঝাচ্ছে? নাউনের আবার ফর্মাল ইনফর্মাল হ্যাঁ, বুঝলাম ফর্মাল না। ইনফর্মাল হচ্ছে সিচুয়েশনের উপরে, মানে নিজেদের ভেতরে জোকস বললে ধরেন ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির মধ্যে সেটা হচ্ছে একরকম, অফিসিয়ালি যদি বলতে যাই লাইক কোনো একটা ফর্মাল ফাংশনে, সেক্ষেত্রে জেস্ট শব্দটা ব্যবহার করবে। যেমন আমরা গিগ পেয়েছিলাম না, বা জোক করা, জি স্যার। এটা হচ্ছে ফর্মালটা, জেস্ট। যেমন হচ্ছে জোকার বলি না আমরা, জোকারের জি, আই থিঙ্ক ফর্মালটা হচ্ছে জেস্টার বলে এদেরকে, ইফ আই এম নট মিস্টেকেন। something which is said or done in order to amuse.
এরকম কোনো কিছু যা বলা হয় অথবা করা হয় মানুষকে আনন্দ দেওয়ার জন্য। হিজ প্রপোজাল ওয়াজ নট জাস্ট, হি ওয়াজ কমপ্লিটলি সিনসিয়ার। মানে তার এই ইয়েটা যে প্রস্তাবটা সে দিয়েছে এটা কোনো আহ মানুষকে আনন্দ দেওয়ার জন্য না, এটা সে খুবই সিনসিয়ার ছিল মানে এটার এটা ব্যাপারে, তার আন্তরিক প্রপোজালটা ছিল। মজা না, তার মজা না, সে সিরিয়াসলি দিয়েছে প্রস্তাবটা, এটা Seriously দিয়েছে। বুঝিয়েছে আর কি। ওকে, তারপর Joke, something such as an amusing story or trick that is said or done in order to make people laugh. এমন কোনো কিছু যা এটা স্টোরি হতে পারে অথবা যে কোনো একটা ট্রিক মানে পদ্ধতি হতে পারে, দ্যাট ইজ সেইড অর ডান, এটা যা বলা হয় অথবা করা হয় মানুষকে হাসানোর জন্য। ডিড আই টেল ইউ দ্য জোক অ্যাবাউট দ্য চিকেন ক্রসিং দ্য রোড? আমি কি তোমাকে ওই জোকটা বলবো, কৌতুকটা বলবো যে চিকেন বলবো না, রোড বলেছিলাম, যখন ক্রস করছিল? বলেছিলাম ফার্স্টে আছে। He spent the evening cracking jokes and telling funny stories. ওই যে ক্র্যাকিং আমরা যেটা পড়ছিলাম সে যে পুরো সন্ধ্যা হেসে হচ্ছে, পড়া, হ্যাঁ, হেসে সে পড়া, পুরো এরকম সন্ধ্যা, একটা সন্ধ্যা হচ্ছে জোক বলেছিল, বলে, জোক এবং মজার গল্প বলে কাটিয়েছে। তারপর পাঠিয়েছিল। He tried to do a comedy routine, but all his jokes fell flat. No one laughed at them. মানে সে একটা কমেডি রুটিন তৈরি করেছে, বাট অল হিজ জোকস ফেল ফ্ল্যাট, মানে কেউ এটা নিয়ে হাসে নাই, এমন হ্যাঁ, ফেল একটা ফ্ল্যাট মানে হচ্ছে সে কমেডি জোক বলেছে কিন্তু সে একদম সব সমান হয়ে গেল, কোনো কেউ হাসলোই না। কেউ হাসলোই না। ডোন্ট ইউ গেট দ্য জোক? গেট মানে তুমি এখানে আন্ডারস্ট্যান্ড বুঝিয়েছে তো। বুঝেছিল? তুমি কি জোকটা কি বুঝেছো? ওকে, থ্যাংক লাভ, ইউ। টু স্মাইল হোয়াইল মিস মেকিং মারিয়াম, সাউন্ডস। এবার একটু ডিফারেন্ট কাউকে দিয়ে পড়াই। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার আসিফ, আর ইউ দেয়ার? দেখি বাকি মেম্বার্স হ্যাঁ, আমাদের sure. সাথে আছেন কিনা। ওকে, তাহলে আপনি পরেরটা পড়েন, দেখি কি অবস্থা। লাফ অ্যান্ড স্যাটারটা পড়েন, হ্যাঁ, অ্যান্ড sure. মিস্টার আসাদ আপনি উইটটা পড়বেন, দেখি। লাফ। Thank you, sir. Laugh. To smile while making sounds with your voice that show you think something is funny or you are happy. For example, they laughed at her jokes. I couldn't stop. লাফটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে ফানি বা হ্যাপি করে তোলে, যে ভয়েসটা শুনে। না না না, যখন এখানে আপনি কোনো কিছু মজার বা আপনি খুশি হন তখন সেটা আপনি দেখান আপনার গলা দিয়ে আওয়াজের মাধ্যমে, এবং হাসিটার সাথে আওয়াজ থাকবে, এটা বুঝিয়েছে। হাসির ফলশ্রুতি মানে হাসির ফলশ্রুতিতে খুশি না, খুশি বা মজার কিছু জানলে সেই ক্ষেত্রে হাসিটা আসে আর কি। হাসিটা আসে। ওকে, তারপর স্যাটায়ার। স্যাটায়ার খুব ইন্টারেস্টিং জিনিস। আহ, হ্যাঁ, স্যাটার, a, a way of criticizing people or ideas in a humorous way, or a piece of writing or play which uses this style. Satire may rely more on understanding the target of the humor and thus tends to appeal to more mature audience. স্যাটার হচ্ছে এমন একটা পদ্ধতি সমালোচনা করার, মানুষকে সমালোচনা করার বা আইডিয়ার একটা পদ্ধতি, যেটা হচ্ছে হিউমারাস ওয়েতে হয়, হাস্যরসবোধক ভাবে হয়। আর এ পিস অফ রাইটিং অর প্লে, এটা এমন এক ধরনের লেখা বা নাটক বা বক্তব্য হতে পারে, দ্যাট ইজ ইউজেস দিস স্টাইল, এই স্টাইলে। এবং স্যাটার মে রিলাই মোর অন আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্গেট অফ দ্য হিউমার। এটা মূলত নির্ভর করে হচ্ছে হিউমারের যে লক্ষ্য সেটা বুঝতে পারার মধ্য দিয়ে। এবং এই যে প্রবণতা, এই প্রবণতা হচ্ছে মানুষের একটা ম্যাচিউর যে দর্শকগুলো আছে তাদের কাছে কতটা এটা গ্রহণযোগ্য, দ্যাট ইজ। এটা হচ্ছে স্যাটায়ারটা, যেটা আমরা দেখি যে ডিরেক্ট নাম বলা যাবে না কিন্তু ইনডিরেক্টলি একটা গল্প দিয়ে মানে মজা নিতে হবে, কিন্তু বুঝতে দেওয়া যাবে না আসলে কাকে নিয়ে মজা দিচ্ছে, মানে সবাই বুঝবে, ডিরেক্ট নাম উল্লেখ করা যাবে না, কারণ সমস্যা থাকে অবভিয়াসলি। ওই যে উদাহরণ দেখেন, হি রোট এ পলিটিক্যাল স্যাটার, একটা রাজনৈতিক স্যাটার যখন লেখা হয়, হি রোট এ পলিটিক্যাল স্যাটার। ডিরেক্ট নাম দিয়ে লিখলে কিন্তু মানহানির একটা ব্যাপার চলে আসে, সো ইনডিরেক্টলি লিখতে হবে। বর্তমানে স্যার অনেক এরকম স্যাটারের মাধ্যমে কিন্তু বর্তমানে এটা অনেক পেপার পত্রিকা বা ফেসবুকে দেখা যাচ্ছে এরকম কিছু, এবং যে নাম বেশিরভাগই মেনশন করছে না, বাট নাম মেনশন করছে না। ইয়েস। ওকে, সো ফাইনালি উইট, মিস্টার আসাদ, আর ইউ দেয়ার উইথ আস? Yes. ওকে, উইট জিনিসটা কি? The ability, the ability to perceive and express in an ingeniously humorous manner. Ability to perceive. Perception. বাবা অভিজ্ঞতার পার্সিপন কি বোঝাচ্ছে? পার্সিভ হচ্ছে গ্রহণ করা,
বা বুঝতে পারা? মানে এক্সপ্রেস করা, মানে প্রকাশ করা এবং গ্রহণ করার যে সক্ষমতা এই হিউমেরিয়াস ম্যানারের ভিতরে, এটা রিলেশন বিটুইন দ্য seemingly incorrect or disparate things. ডিসপারেট হচ্ছে মানে আলাদা বা হচ্ছে অসংলগ্ন। ইনকনগ্রুয়াসেরও সেম মানে, যেহেতু অর দিয়েছে। মানে আপাত দৃষ্টিতে সিমিংলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে যেগুলোর আসলে কোনো মিল নাই, ভিন্ন ভিন্ন জিনিস, দুটার মধ্যে কোনো কানেকশনই নাই, কিন্তু এটার মধ্যে একটা সম্পর্ক মানে কানেক্ট করতে পারা বা সম্পর্ক তৈরি করা, এবং সেটা একটা বুদ্ধিমানভাবে এই ক্ষমতাটাকে মানে আপনি উপলব্ধি করতে পারছেন যে দুইটা জিনিসের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার বুদ্ধিমত্তার কারণে আপনি সেটাকে মিল করছেন, বুঝতে পারছেন জি এবং জি জি। সেটাকে প্রকাশও করছেন। সো দিস ইজ কল্ড উইট। ওই যে বলে না একটা বাংলা জিনিস আছে, সেটা হচ্ছে দুয়ে দুয়ে চার মেলানো বলে না, যে ঘটনা ঘটেছে এক জায়গায়, দুটো দুই জায়গায় ঘটেছে, কিন্তু আপনি দুটোকে মিলাচ্ছেন এবং সেটাকে একটা মজারভাবে প্রকাশ করছেন, হয় না? যে সাউথ আফ্রিকাতে একটা ঘটনা ঘটলো, বাংলাদেশে একটা ঘটনা ঘটলো, আপনি দুটাকে একটা জোকের মাধ্যমে মিলালেন। এই যে মিলানোর যে ব্যাপারটা নিজে বুঝতে পেরেছেন এবং সেটা বুঝিয়েছেন, দিস ইজ কল্ড উইট, যেটাকে সহজ বাংলা বলে আই থিঙ্ক কি বলা যায় এটাকে, বুদ্ধি, বুদ্ধির ঝলক যেটাকে বলে। আরও সুন্দর হয়তো বাংলা আছে, এবং এটার একটা খুব কঠিন বাংলা আছে, সেটার নাম হচ্ছে বৈদগ্ধ। আরেকটা বাংলা পেয়েছি খুব মজার, যেটা খুঁজছিলাম, সেটা হচ্ছে আক্কেল। আক্কেল শব্দটা তো বুঝি নাকি, যে না এর জি জি আক্কেল জি। আছে। সো দিস ইজ দ্য এর থিং আই দাঁত ওয়াজ নাই। লুকিং ফর, ইয়েস, যেটা আমাদের দাঁতের কারণে হয়, যে দুটো জিনিস মিলানো। সো এবার বলেন দেখি আপনাদের হিউমারটা, রসিকতাটা যে কেমন লেগেছে, মানে টোটাল পড়ার যে বিষয়টা আছে, আমরা কি এবার বুঝতে পেরেছি? Yes, sir. এটা actually it বুঝতে was পেরেছি যে very interesting. কি দরকার আছে এবং এটা যে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার এবার কনসেপ্টটা, এটার উদ্দেশ্য ছিল যে না আমরা এখান থেকে খুব বেশি ভোকাবুলারি অনেক আছে, মোট কথা হচ্ছে আপনারা টার্মগুলো বা কনসেপ্ট যেটাকে বলে ধারণাটা নেওয়া। এখন আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে হিউমার কোথায় ব্যবহার করলে আপনি কি মানে বোঝাচ্ছে, বা সেন্স অফ হিউমারটা কোথাও দেখবেন, বা হিউমারাস, কমেডি, ফ্যাসেশিয়াস, ব্ল্যাক হিউমারটা, ড্রল, ড্রাই হিউমার, এগুলো যে কোনো জায়গায় দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে, তাই না? বা গ্যালোস হিউমার দেখলেন, তখন কিন্তু বোঝা যাবে। এবং এটাই কিন্তু আমাদের বিপদে ফেলে, আমরা কিন্তু সবই মোটামুটি গেস করতে পারি, কিন্তু এই যে নাউনগুলো, বিশেষ করে টার্মগুলো, বিষয়গুলো, এগুলো বুঝতে না পারার কারণে দেখা যায় যে আমাদের কাছে রিডিংটা অনেক বেশি দুর্বোধ্য হয়ে দাঁড়ায়। ঠিক আছে, ওকে। সো ফাইনালি আমি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিব ছোটোখাটো, ইফ ইউ হ্যাভ টাইম। এটা নিয়ে কিন্তু একটা ভোকাবুলারি এক্সারসাইজ আছে, হিউমার রিলেটেড প্রচুর কিচ্ছু না। এখান থেকে জাস্ট ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন কোনটা বেটার বসে, ফিল ইন দ্য গ্যাপসে। বসার পর আপনি চাইলে চেকও করতে পারবেন। তো আপনারা এটা একটু অবসর সময় ফোন দিয়ে করে ফেলতে পারবেন খুব ইজিলি, মাল্টিপল চয়েসের মধ্যে। আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভোকাবুলারি এক্সারসাইজ। এটা কমপ্লিট করে জাস্ট হচ্ছে আপনারা স্ক্রিনশট সাবমিট করে দিলে বুঝবো যে আপনি করেছেন এটা। ঠিক আছে, পরে আনসার মিলিয়ে দেখতে পারেন লাইনগুলোর সাথে কোন ওয়ার্ডগুলো ভালো যায়, এটা একটা অপশন আছে। ঠিক আছে, সো ইউ ক্যান ট্রাই ইট অলসো, এবং আমাকে অবশ্যই জানাবেন কী অবস্থা। আর আমরা নেক্সট দিন যেটা করবো সেটা হচ্ছে আমাদের টপিক থাকবে অবভিয়াসলি হিউমার নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে তো উইকেন্ড চলে এসেছে আমাদের হাতে, সো আই হোপ ইউর উইকেন্ড গোজ ওয়েল। থ্যাংক ইউ ফর জয়নিং ইন ওয়ান্স এগেন। স্টে সেফ, কিপ প্ল্যানিং অ্যান্ড হ্যাভ এ গ্রেট উইকেন্ড। আল্লাহ হাফিজ এভরিওয়ান, গুড নাইট, ভালো থাকবেন Again, সবাই। welcome, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। Like. অলরাইট, যারা ইউটিউবে আমাদেরকে দেখছেন সবাইকে বিদায় আজকের মতো, এবং মহান বৃহস্পতিবারের শুভেচ্ছা। হ্যাভ এ গ্রেট টাইম অ্যান্ড হ্যাভ এ গ্রেট উইকেন্ড। ফানি, ইয়েস।